সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি আমাদের গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কে নিয়ে কিছু কথা বলবো। ঠাকুর কিন্তু প্রথমে এই যে মানুষকে কেন দীক্ষা নেওয়ার কথা বলেছে, কেন ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে বলেছে, কেন সৎ পথে চলতে বলেছে, তার একটাই কারণ, মানুষের মধ্যে যাতে হিংসা না থাকে, অসৎ পথ অবলম্বন না করে, পরশ্রী কাতরতা না থাকে, অহংকার না থাকে, এইগুলোই বর্জন করার কথা ঠাকুর বলেছেন। কাম, ক্রোধ, লোভ, এগুলো বর্জন না করলে কখনো একটা মানুষ হতে পারে না, একটা আদর্শ মানুষ কখনো হবে না, তৈরি হতে পারে না। তাই জন্য এই যে দেখুন, মানুষের মধ্যে হিংসা, এই যে হিংসা, এই যে মানুষের কিছু দেখলে ভালো লাগে না, মানুষের ভালো দেখতে পারে না, মানুষ উন্নতি করলে সেটাকেই করতে পারে না, এই কারণে কাউকে সাহায্য করা, এই মানসিকতাটা নেই। টাকা পয়সা থাকলেও নেই, না থাকলেও নেই। এই যে পরিবর্তনগুলো, এইগুলোকেই আনার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই দীক্ষা ব্যবস্থা, এই মানুষের পাশে দাঁড়ানো, এই মানুষকে ভালোবেসে দীক্ষা দিয়ে তাকে সৎ পথে আনা, এই যে সঠিক পথে আনা, সঠিক পথ দেখানো। এই কারণে আজ দেখুন পাশে এই যে সমাজে বাস করে যদি মানুষের কিছু না করতে, মানুষের পাশে না দাঁড়াতে, ঠাকুর সর্বদা বলেছেন যে নিজেকেও তোমাকে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। একটা সমাজ নিয়ে চলা যায় না, সকলকে নিয়ে ভালো রেখে তবে চলতে হবে, মানুষকে নিয়ে ভালোবেসে, সকলকে নিয়ে। আজকে আমি যদি ভালো থাকি, আমার আশেপাশের লোক যদি ভালো না থাকে, তাহলে কি আমার ঘরে শান্তি থাকবে? না আমি শান্তিতে থাকবো? এই পথগুলোই ঠাকুর দেখিয়েছেন। আজকে এই যে দেখুন, এই যে কিছু আমি একটা ব্লগের মধ্যে বলেছি যে যারা ব্লগ করছে তারা বাজে কমেন্ট করে, তারা ভিডিও করে নিজেরা একটু দাঁড়াতে চাইছে, এটা ইনকামের পথ তারা দেখতে, সেখানেই তারা বাজে কমেন্ট করছে, তাদের ভালো দেখতে পাচ্ছে না, বাজে কমেন্ট করে তাদের উত্তেজিত করছে, তাদেরকে মনে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। এই কারণে এই যে মানসিকতা, এই যে ছোট মানসিকতা, নীচ মানসিকতা, এই কারণে ঠাকুর বলেছে দীক্ষা নেওয়ার কথা এবং শিক্ষা সংস্কারের কথা, পরিবারের শিক্ষা সংস্কারের কথা। ছোট্টবেলা থেকে শিক্ষা সংস্কার দিলে তাহলে এই যে মানুষের প্রতি বিদ্বেষ, এই যে হিংসা, এই যে ক্রোধ, এই যে অপরের ভালো না দেখা, এইসবগুলো ঠাকুর একটা ইসের মধ্যে বলেছেন যে যদি অপরের ভালো না দেখতে পারো, তাহলে কখনো তোমার নিজের ভালো হবে না। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। অপরের মঙ্গল চাইবে, তারপরে তোমার মঙ্গল হবে। তুমি অপরের মঙ্গল চাইবে, সে তোমার মঙ্গল চাইবে। এইভাবে সৎসঙ্গী দলের মধ্যে এই শিক্ষা, সকলের মঙ্গল চাইতে হবে। তার জন্য তো ঠাকুর প্রত্যেকটা ঘরে ঘরে দীক্ষার কথা বলেছেন। এই তার দীক্ষা মানে কি? মানব ধর্ম, মানুষের পাশে থাকা, মানব ধর্ম, মানুষকে ভালোবাসা, মানুষকে সঠিক পথে আনা, সৎ পথে থাকো। তাহলে বিলাসবহুল জীবনযাপন না করে যদি সৎ পথে সুন্দরভাবে, অল্প ডাল ভাত খেয়েও বেঁচে থাকা যায়, সাধারণভাবে জীবনযাপন, তার মধ্যে অনেক শান্তি আছে। ঠাকুর দেখেছেন অনেক শান্তি তার মধ্যে। তুমি যদি অসৎ পথ অবলম্বন করে বিলাসবহুল জীবনযাপন করো, একদিন তোমাকে খাদের মধ্যে তোমাকে পড়তেই হবে। ধর্মের জয়, অধর্মের পরাজয় তোমার হবেই হবে। সেটা আমরা এখনও দেখতে পাচ্ছি, যারা অন্যায়ভাবে ধনী হয়েছে, অন্যায়ভাবে বিলাসবহুল জীবন করেছে, রাজপ্রাসাদ তৈরি করছে, অট্টালিকা তৈরি করছে, তাদের কিভাবে পরাজয় হয়েছে, কিভাবে তারা আজকে নাজেহাল হচ্ছে, কিভাবে তারা আজকে রাস্তাঘাটে, সেটা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে ধর্মের জয়, অধর্মের পরাজয় কিভাবে হয়। অসৎ পথ অবলম্বন করলে কখনো সেই সম্পত্তি কখনো থাকে না, একদিন তাকে ধরা পড়তেই হয়। এইখানেই ঠাকুর বলেছে যে সৎ পথে থাকো, কুঁড়ে ঘরে থাকো,
তোমার ছোট যত একটা মানুষ চলার জন্য কি দরকার হয়? একটা বাড়ি, একটা চাকরি, আর যার চাকরি যদি ভালো চাকরি হয় তাহলে তার সঙ্গে থাকবে একটা গাড়ি, এই যথেষ্ট। আর কিছু তো দরকার হয় না, না? হ্যাঁ, আর কিছু কি দরকার হয়? তা বলে না যে এখন কি হয়, ওই যে অতিলোভ করতে নেই কোনো কিছুতে। আমার যতটুকু দরকার আমার ততটুকুই আমার 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 হলে চলবে, এই যে মানসিকতা, এই যে মানসিকতা নিয়ে চলা, এটাই তো ধর্ম। আমার দরকার নেই, আমার যতটুকু তত। কার কি আছে আমার দেখার দরকার, আমার নিজের কি আছে, আমি নিজে কতটা ভালো আছি, আমার এইটুকু চিন্তা করতে হবে যে আমি যতটা ভালো আছি, আমার 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 নিচে অনেক মানুষ আছে তারা এতটুকু ভালো নেই, তারা অনেক খারাপ আছে, তার থেকে আমি কতটা ভালো আছি। উপর মহলে কে কেমন আছে আমার দেখার দরকার নেই। এইভাবে যদি চলে মানুষ সমাজে, তাহলে সে তার তার নিজের শান্তি থাকবে, শান্তিতে সুখী থাকবে, সুখী হতে পারবে। তাহলে যদি অন্যের চিন্তা করা যায় সর্বদা, কখনো সে সুখী হতে পারবে না। সর্বদা সে নিজের চিন্তা করতে হবে, নিজের পরিবারের চিন্তা। আমরা ভালো আছি, যা আছে আমরা অনেক আছে, আমার যতটুকু আছে অন্যের হয়তো সেটুকুও নেই। এইভাবে চলার কথা ঠাকুর বলেছে। আর কি? ধর্মপথে, ঈশ্বরকেন্দ্রিক পথে, সবাইকে মান্যতা দেওয়া, সম্মান করা, সকলকে নিয়ে চলা, বাবা মাকে সম্মান করা, হ্যাঁ, ছেলে মেয়েকে সঠিক পথে তৈরি করা, স্ত্রীকে সম্মান করা, সুন্দর সম্পর্ক বজায় রাখা, স্বামী স্ত্রীর সম্পর্ক, সুন্দর একটা পরিবার গড়ে তোলা, এইটাই আর অনুকূল ঠাকুরের দীক্ষা, এটাই অনুকূল ঠাকুরের শিক্ষা, সংস্কার। এখানে ঠাকুর বলে দিয়েছে একটা লাইনের মধ্যে, তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথা সর্বস্বের অধীশ্বর হবে। তার মানে কত সুন্দর কথা বলেছে। আর বলেছে ঠাকুর, সৎ চিন্তায় নিমজ্জিত থাকো, সৎকর্ম তোমার সহায় হবে এবং তোমার চতুর্দিকে সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে। সৎ পথে থাকলে সব ঈশ্বর রক্ষা করে, আর অসৎ পথে থাকলে কখনো ঈশ্বর রক্ষা করে না, তার ধ্বংস অনিবার্য। হ্যাঁ, মানুষকে ভালোবাসার কথা বলেছেন। এই যে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। ভালোবাসলে, তোমার মধ্যে ভালোবাসা থাকলে তোমার জীবনে উত্থান হবেই হবে। এখানে ঠাকুর একটা লাইনের মধ্যে বলেছেন, জীবনে অর্থ মান যশ কিছুই সাথে যাবে না। খালি হাতে এসেছে, তোমাকে খালি হাতেই তোমাকে যেতে হবে, খালি হাতেই যেতে হবে। এটাকে সবসময় মনে রাখতে হবে, আমি খালি হাতে এসেছি, আমি কিচ্ছু আমি নিয়ে যাব না সাথে করে, আমাকে খালি হাতেই যেতে হবে। সঙ্গে যাবে শুধু তোমার কর্মফল সঙ্গে যাবে। হ্যাঁ, তাই জন্য তিনি এই গুরু শরণাপন্ন হতে বলেছেন। এই কারণে এই যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো রয়। এই জন্য ঠাকুর বলে গুরু ধরে চললে, তার পথে চললে কখনো সে বিপদগামী হবে না, কখনো তার অভাব হবে না, কখনো যে বিপদ আপদ থেকে সে সর্বদা রক্ষা হবে। গুরুকে ধরা মানে ঈশ্বরের পথে চলা, গুরুকে ধরা মানে ঈশ্বরের পথে চলা, সঠিক পথে চলা, সুশৃঙ্খল পথে চলা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, সঠিক পথে, এইটাই। অহংকার, হিংসা, অহংকার, ঠাকুর এগুলো বলেছেন, হিংসা অহংকার ত্যাগ করতে। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল, জ্ঞান তত উজ্জ্বল। হ্যাঁ, তুমি যতটা জ্ঞানের অধিকারী হবে ততটা তুমি শান্ত হবে, আর তোমার জ্ঞান যেমনতর স্বচ্ছন্দে, জ্ঞান যেমনতর তোমার, তেমনি স্বচ্ছন্দে থাকার ক্ষমতাও তেমনতর। কিন্তু এই সৎ পথে থাকার কথা বলেছেন ঠাকুর, সৎ পথে, সোজা পথে, সরল পথে। তুমি অসত্যে যতই আসক্ত হবে ততই স্বার্থবুদ্ধি সম্পন্ন হবে, তত তুমি স্বার্থবুদ্ধি সম্পন্ন হবে। স্বার্থবুদ্ধি মানে খালি নিজেরটা ছাড়া তুমি কিছুই বুঝতে চাইবে না, শুধু তুমি তোমার নিজেরটাই চাইবে। এইভাবে ঠাকুর চলতে বলেছেন, ঠিক অনুকূল ঠাকুর। হ্যাঁ, ঠাকুর নিজে সৎ পথে থেকে, সরল পথে থেকে, সহজ পথে, সোজা পথে থেকে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। পরিবার গড়ে, পরিবারকে তৈরি করে, একান্নবর্তী পরিবার থেকে
কীভাবে ধর্ম কর্ম করা যায়, সব কিছু কীভাবে মানুষকে নিয়ে চলা যায়, মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের পাশে দাঁড়ানো যায়, সব করে দেখিয়ে করেছেন। এবং তা তিনি বলেছেন, আমি যেভাবে যা করছি তোমরা সেটা কি করো, তোমরা আমাকে অনুসরণ করো। আমি কিভাবে চলছি, আমি কি কি করছি, এগুলো আমাকে অনুসরণ করে চলো। হ্যাঁ, আমি যখন থাকবো না, আমার বই, আমার বাণী, আমার এইগুলো অনুসরণ করে চলবে। আমার বংশ পরম্পরাকে অনুসরণ করবে, আমার আচার্য পরম্পরাকে তোমরা নিয়ে চলবে। তাদের মধ্যে আমি থাকবো সর্বদা, তাদের ভিতরে আমি বিরাজ করব। আমি আমি সারা 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 যুগ যুগ ধরে তাদের মধ্যে থেকে থাকবো আমি, ঠাকুর বলে গেছেন। আর তাই সেই তার জন্য তিনি সেই বংশ পরম্পরা, আচার্য পরম্পরা রেখে গেছেন। এখনও দেওঘরে সেই আচার্য পরম্পরা সেইভাবে চলছে। ঠাকুরের সব কিছু সেরকমভাবেই চলছে সব, কারণ ওই যে ঠাকুরকে অনুসরণ করে ঠাকুর সেইভাবে গড়ে গেছেন, সংস্কার দিয়ে, শিক্ষা দিয়ে তৈরি করে গেছেন, সেইভাবে চলছে। বর্তমান আচার্যদের বাবাই দাদুস ঠিক সেইভাবে চালিয়ে নিয়ে সৎসঙ্গ দল, সৎসঙ্গ তার শিষ্যদের। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি।